এই কুরবানি বলেন আর হজ বলেন, প্রত্যেকটা ইবাদত হচ্ছে বান্দার অন্তরের সাথে সম্পর্কিত। কিসের সাথে? বান্দার অন্তরের সাথে সম্পর্কিত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, উনার নাম শুনেন নাই এমন মানুষ কম আছে। অনেক বড় তাবি ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। হাদিসের সবচাইতে গ্রহণযোগ্য কিতাব, যেটাকে আমরা সহিহ বুখারী নামে চিনি, এই বুখারী শরীফের লেখক যিনি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, উনার উস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ। তো উনি প্রত্যেক বছর হজের মৌসুম আসলে এলান করতেন, যারা যারা হজে যাবা সবাই আমার কাছে টাকা জমা দেয়। তো সবাই যখন টাকা ওনার কাছে জমা দিত, উনি একটা সন্দুকের মধ্যে ওই টাকাগুলা রেখে দিতেন এবং যারা যারা আগ্রহ প্রকাশ করত সবাইকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিতেন। হজে যাওয়ার পরে ওইখানে হাজিদের একদম মন প্রাণ খুলে খেদমত করতেন। হাজিদের যা প্রয়োজন ইচ্ছা মতো খেদমত করতেন, টাকা পয়সা ব্যয় করতেন। হজ থেকে আসার পরে ওই সন্দুক খুলে যে যে টাকা দিছে ওইগুলো আবার রিটার্ন দিয়ে দিতেন, অর্থাৎ উনি হাজিদের খেদমত করতেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি হজের সফরে গিয়েছেন। হজের কার্যক্রম সম্পন্ন করে বায়তুল্লাহর পাশে যখন শুয়ে আছেন, এমন অবস্থায় ঘুমের মধ্যে দেখেন দুইজন ফেরেশতা আলাপ করতেছেন। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে জিজ্ঞেস করতেছেন, হে ফেরেশতা, তুমি কি জানো এই বছর কত লোকের হজ কবুল হয়েছে? ওই ফেরেশতা অপর ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, এই বছর তো একজন হাজিরও হজ কবুল হয় নাই। এই কথা যখন শুনলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল, শরীরের মধ্যে অস্থিরতা কাজ করলো। কিছুক্ষণ পরে আবার ঘুম লেগে গেল। যখন আবার ঘুম চলে আসলো, আবার দেখেন ওই দুই ফেরেশতা কথোপকথন করতেছেন। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে জিজ্ঞেস করতেছেন, এই বছর তো কোনো হাজির হজ কবুল হয় নাই, কিন্তু এমন একজন মানুষ রয়েছেন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা ডাক দিয়া বলেন, কে ওই লোকটা যার কারণে আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছেন? তখন ওই ফেরেশতা ডাক দিয়া বলেন, ওই ব্যক্তির নাম হচ্ছে আলী ইবনুল মফিক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। উনার যখন ঘুম শেষ হয়ে গেল, উনি যেই কাফেলা নিয়ে আসছেন, কাফেলাকে বাড়ির উদ্দেশ্যে পাঠাইয়া দিলেন। কিন্তু উনি চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন, কে ওই লোক আব্দুল্লাহ ইবনে মফিক? ওই লোকের কারণে সমস্ত লোকের হজ কবুল হয়ে গেছে। এত বড় আল্লাহর ওলির সান্নিধ্য অর্জন না করে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেশের মধ্যে ফিরব না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ব্যক্তির খোঁজ করতে 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 যখন বাগদাদের মধ্যে চলে গেলেন, বাগদাদের মধ্যে গিয়ে মানুষকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ ইবনুল মফিকের বাসা কোথায়? কেউ চিনে না। এইভাবে খোঁজ করতে করতে গিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে মফিক নামে একজন লোক আছে, যেই লোকটা খুব বড় আল্লাহর ওলি না, ওই লোকের পেশা হলো জুতা সেলাই করা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনুল মফিকের বাসায় গিয়ে নক করলেন। নক করার পরে ওই ব্যক্তি যখন দরজা খুলে দিল, দরজার সামনে একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মফিক জিজ্ঞেস করে, কে আপনি? আপনার পরিচয় কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে মফিক আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছে, এমনি ভাবে জড়িয়ে ধরছে, এত বড় আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আমি মুচির বাসার সামনে চলে আসছে। লোকটা অস্থির হয়ে গেছে, এত বড় আল্লাহর ওলির মেহমানদারি কিভাবে করব, এত বড় আল্লাহর ওলির খেদমত কিভাবে করব। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, আমার কোনো খেদমতের প্রয়োজন নাই, আমি তোমার সান্নিধ্য অর্জন করার জন্য আসছি। আমি অবাক হয়ে গেছি, তোমার উসিলায় সারা হাজিদের হজ কবুল হয়ে গেছে। ওই লোকটা চোখের পানি ফেলে দেয়, চোখের পানি ফেলে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার দিলের মধ্যে অনেক আকাঙ্ক্ষা, আমি বায়তুল্লাহর জিয়ারতে যাব। আমি জুতা সেলাই করি, অল্প কয়েকটা টাকা পাই, এইভাবে ওই টাকা থেকে আমি কিছু টাকা সেভিং করে রেখে দেই হজে যাওয়ার জন্য।
এইভাবে সেভিংস করতে 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 দীর্ঘ কয়েক বছর পরে আমার কাছে এই পরিমাণ টাকা একত্রিত হয়ে যায়, যেই টাকা দিয়ে বায়তুল্লাহ পর্যন্ত যাওয়া যায়। আমি বায়তুল্লাহ যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করে ফেললাম। বায়তুল্লাহ যাওয়ার জন্য আমার সব প্রস্তুতি সম্পন্ন। আমি যেই দিন বায়তুল্লাহ যাব, এর আগের দিন আমার স্ত্রী আমার কাছে আবদার করে বসলো, ওগো স্বামী, আপনি বায়তুল্লাহর উদ্দেশ্যে চলে যাবেন, দীর্ঘ কয়েক মাস পরে আসবেন। আপনি যাওয়ার আগে আমার একটা আবদার আছে, আপনি যদি রেখে যান। ওগো স্বামী, আমার খুব ইচ্ছা হয় আমি একটু গরুর গোশত খাবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মফিক গভীর রাতে স্ত্রী আগ্রহ প্রকাশ করেছে গরুর গোশত খাবে। গরুর গোশত খোঁজার জন্য বের হয়ে গেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যান, বাজারগুলি বন্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় একটা বাসা থেকে গরুর গোশতের সুঘ্রাণ আসতেছে। আব্দুল্লাহ ইবনুল মফিক ওই বাসার মধ্যে নক করলেন। নক করে বললেন, ভাই, আমি আগামীকালকে হজের সফরের মধ্যে চলে যাব। আমার স্ত্রী আগ্রহ প্রকাশ করেছে একটু গরুর গোশত খাবে। আপনি যদি আমাকে একটু গরুর গোশত দান করেন, আমি আগামীকাল আপনাকে বাজার থেকে কিনে দিয়া দিব। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, এই গোশত আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য হারাম। আব্দুল্লাহ ইবনুল মফিক বলেন, এটা তো আমার বুঝে আসলো না। যেই গোশত তোমার জন্য হালাল হয়ে যায়, ওই গোশত আমার জন্য কিভাবে হারাম হয়ে যায়? ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে আমাদের বাসার মধ্যে খাবার নাই। আমাদের সন্তানরা উপবাস থেকে থেকে মৃত্যু শয্যায় চলে আসছে। আর কিছুক্ষণ যদি এরা না খায়, তাহলে এরা আর জমিনের মধ্যে থাকবে না। এদের কষ্ট সহ্য করতে না পেরে আমি বের হয়ে গিয়ে একটা মরা গাদা থেকে কিছু গোশত কেটে নিয়ে আসছি, আর ওই গোশত চুলার মধ্যে আমি বসাইয়া দিছি। আব্দুল্লাহ ইবনুল মফিক ওই লোকের যখন ওই কথা শুনলেন, বললেন, না না, তুমি মুসলমান ভাই, তুমি মরা গাদার গোশত খেতে পারো না, দাঁড়াও, তোমার জন্য আমি হালাল খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে আব্দুল্লাহ ইবনুল মফিক ওই লোকের জন্য খাবার নিয়ে গেলেন। পরের দিন উনার হজের সফরের যেই টাকাগুলো ছিল, সকল টাকা ওই লোককে দিয়া বললেন, ভাই, ওই টাকা দিয়ে তোমার জীবিকা নির্বাহ করো। ওই টাকা যখন দিয়া দিছেন, আব্দুল্লাহ ইবনুল মফিক সবাইকে বলেছিল হজের সফরে চলে যাবে, বাসা থেকে বের হয় না, মানুষকে কিভাবে মুখ দেখাবো। সবাইকে তো বলেছি আমি আগামীকালকে হজের সফরে চলে যাব, কিন্তু আমি তো আল্লাহর বান্দা, গাদার গোশত খাবে এটা সহ্য করতে পারি নাই, এজন্য আমি সমস্ত টাকা দান করে দিছি। এখন আমার কি উপায় হবে? এই বলে কান্না করতে থাকে। এইভাবে হজের সময় চলে গেছে। হজ যখন শেষ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনুল মফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, গো আল্লাহর ওলি, শুধু আপনি আসছেন এটা না, হজ শেষ হওয়ার পরে মানুষ আমার সাথে দেখা করতে আসা শুরু করে দিয়েছে। একজন হাজি এসে বলে, হে আব্দুল্লাহ ইবনুল মফিক, তোমাকে বায়তুল্লাহ তাওয়াফের অবস্থায় দেখেছি। তুমি একদম কাবার সামনে তাওয়াফ করতেছিলা, কিন্তু তাওয়াফ শেষ করে ভাবছি তোমার সাথে সাক্ষাৎ করব, কিন্তু তাওয়াফ শেষে তো তোমাকে আর খুঁজে পাই না। আরেকজন লোক সাক্ষাৎ করতে এসে বলে, হে আব্দুল্লাহ ইবনুল মফিক, তোমাকে তো মুজদালিফার মাঠের মধ্যে দেখছি, কিন্তু একটু পরে তোমার সাক্ষাৎ করব, কিন্তু তোমাকে তো পাই না। আরেকজন লোক এসে দেখা করতে বলে, হে আব্দুল্লাহ ইবনুল মফিক, আরাফার ময়দানে দেখলাম তুমি খুবই বেশি আল্লাহর কাছে দোয়া করতেছো, কিন্তু যখন আরাফার কার্যক্রম শেষ হইল, তখন তো তোমাকে আমি খুঁজে পাই না। আরেকজন লোক এসে সাক্ষাতে বলে, হে আব্দুল্লাহ ইবনুল মফিক, তোমাকে তো দেখলাম মিনায় কুরবানি করতেছো, কিন্তু কুরবানি শেষে তো আমি তোমাকে খুঁজে পাই না। আরেকজন লোক সাক্ষাতে এসে বলে, হে আব্দুল্লাহ ইবনুল মফিক, তুমি রসুলের রওজার সামনে আমি দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে এই ব্যাগটা দিয়েছো, এই ব্যাগ দিয়ে তুমি বলছো যে তুমি আমার ব্যাগটা রাখো, আমি রসুলের রওজায় সালাম পৌঁছাই আসি, কিন্তু তুমি তো আর ওই ব্যাগ নিতে আসো নাই। আমি হজের কার্যক্রম শেষ করে তোমার বাড়ি পর্যন্ত ব্যাগ নিয়ে আসছি, সুতরাং তোমার ব্যাগ তুমি নিয়ে নাও।
এই বলে কান্না করে দে আব্দুল্লাহ ইবনে মুবারক জড়াইয়া ধরলেন যে তোমার ইখলাস এত বেশি ছিল, তোমার বায়তুল্লাহ প্রেম এত বেশি ছিল, এজন্য তুমি হজে যাইতে পারো নাই। কিন্তু আল্লাহ তো তোমার অন্তর দেখছেন, এই অন্তর এত পরিশুদ্ধ ছিল, তোমার অন্তরে তাকওয়ার পরিমাণ এত বেশি ছিল, আল্লাহ সকল হাজির হজ তোমার উসিলায় কবুল করে নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল হজের কুরবানির মূল উদ্দেশ্য কি? অন্তরের পরিশুদ্ধতা। আসুন আমার ভাইরা, এবার সরাসরি চলে আসি কুরবানির পর্বে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষার কথা বলছিলাম। এই বায়তুল্লাহ নির্মাণের যখন দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব দেওয়ার আগে জন্মের পূর্ব থেকে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, উনার বয়স 86, উনার সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে উনি মুনাজাত করেন। কি মুনাজাত করেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি কি দান করেন? নেককার সন্তান দান করেন। এজন্য যখন সন্তান চাওয়া হবে আল্লাহর কাছে, তখন নেককার সন্তান চাইতে হবে এবং সন্তানদের বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এখন প্রায় দেখা যায় যে সন্তান বাবার কথা শুনে না, সন্তান বাবা মার কথা শুনে না, অবাধ্য হয়ে যায়, সন্তানকে কন্ট্রোল করা যায় না। এর কারণ হচ্ছে সন্তানের বেলায় কখনো বাবা মা আল্লাহর কাছে মুনাজাতই করেন নাই। এটা শুধু যে ইব্রাহিম আলাইহিস সালাম উনার ছেলের জন্য আল্লাহর কাছে মুনাজাত করছেন, বিষয়টা এমন না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনিও বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে মুনাজাত করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যে হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি নেককার পবিত্র সন্তান দান করেন, আপনি নিশ্চয়ই সব কিছু শুনেন এবং সকল দোয়া কবুল করেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দান করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে যখন বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম তোমাকে এমন একজন সন্তান দান করলাম যার প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন জন্মের পূর্বেই করেছেন। তিনি হচ্ছেন সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিচয় দিলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে সহনশীল বান্দা দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে বাচ্চা পাইলেন। যে সাধারণভাবে বাবা মার কাছে সন্তানের খুব বেশি আদর হয়। এখন যদি কোনো মানুষ 80 বছর পরে সন্তান লাভ করে, তাহলে এই আদরের মাত্রা কয় গুণ বেশি হয়? সারা পৃথিবীকে যদি একদিকে রাখা হয় আর সন্তানকে একদিকে রাখা হয়, দেখা যাবে সন্তানের ভালোবাসা মহাব্বত বেশি, কারণ একদম শেষ প্রান্তে এসে সন্তান লাভ করছেন। আল্লাহ রব্বুল আলামিন আবার পরীক্ষা বললেন, যেটা বলছিলাম যে যেখানে জনমানব শূন্য স্থান মক্কার কাছে ওইখানে রেখে আসার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান পাওয়ার পরে যখন রেখে আসবেন, উনি অন্তরের ব্যথায় একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। উনার মুখে দিয়ে কোনো কথা আসতেছে না। স্ত্রী বারবার জিজ্ঞেস করতেছেন, আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? আমাদের কি কোনো অপরাধের কারণে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কেন রেখে যাচ্ছেন এই কথার উত্তর দিবেন, এই কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছেন। পরে যখন হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে হাত দিয়ে বুঝাইলেন যে আমি আল্লাহর হুকুমেই রেখে যাচ্ছি। তার মানে এটা অনেক বড় পরীক্ষা। রেখে যখন গেলেন, ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 9 থেকে 13 বছর, ইমাম ফাররাহ রহমতুল্লাহি আলাইহি এটা উল্লেখ করেছেন। কারণ কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, মানে যখন দৌড়াদৌড়ি শিখেছেন, দৌড়াদৌড়ি করা শিখেছেন, হাঁটা চলাফেরা করা শিখেছেন, মাত্র সাবালকতায় পৌঁছেছেন,
বয়সের সীমা লেখা হয়েছে 9 থেকে 13 বছর। তখন আবার আসলেন হাজেরাকে দেখতে, ওনার আদরের সন্তান ইসমাইলকে দেখতে। এখন দেখবেন সন্তান ছোট থাকে, যখন কুলের থাকে, তখন যেই আদর থাকে, সন্তান যখন একটু চলাফেরা শিখে, একটু কথাবার্তা শিখে, একটু হাঁটাফেরা শিখে, তখন ভালোবাসাটা আরও বৃদ্ধি হয়ে যায়। কারণ সে সুন্দর সুন্দর করে কথা বলবে, সুন্দর করে হাঁটবে, আপনি তার সাথে কনভারসেশন করবেন, তখন দেখবেন মহাব্বতটা আরো অনেক বৃদ্ধি হয়ে যায়। আমাকে কিসের মধ্যে পাবেন? ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ, হে আমার বাবাজি, আপনি যে আমাকে কুরবানি করবেন, এই কুরবানি করতে গিয়া আমি যে আপনাকে কোনো অসুবিধা করব, আমি নাড়াচাড়া করব, আপনাকে কষ্ট দিব, না না বাবা, আল্লাহ আপনাকে হুকুম করেছেন, সুতরাং আমাকে কুরবানি করতে গিয়ে আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আমি সব ধরনের সহযোগিতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কাকে নির্দেশ দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। পরে ইসমাইল আলাইহিস সালাম উনার ঘোষণাও দিয়া দিলেন। কি ঘোষণা দিলেন? যে আমিও পুরাপুরি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা, তাসনিয়ার চেগা দ্বিবচন, তারা উভয়জন যখন আত্মসমর্পণ করলো। আমরা বলি ইসলাম অর্থ শান্তি, কিন্তু ইসলামের মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলামের মূল অর্থ কি? আত্মসমর্পণ করা, যে আমি কিছুই না। এই যে মানুষ হজের মধ্যে যান, শুধু 2টা কাপড় এহরামের, আর কিছুই সাথে থাকে না। আর আরাফার ময়দানের মধ্যে গিয়া কি বলেন? যে আমি কিছুই না। কি না? কিছুই না। এটাই হজের শিক্ষা। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম উভয়জন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়জন যখন আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইলেন। কি করলেন? ছুরি চালাইলেন। কিন্তু উনি যখন ছুরি গোসা দেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে লেখেন, গেমে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু ছুরি তো ইসমাইলকে জবে করে না। কি করে না? ইসমাইলকে জবেহ করে না। কারণ ছুরিটা বানানো হয় কাটার জন্য, কিন্তু সব কিছু কাটার জন্য না। যেমনিভাবে আগুনের খাসিয়ত হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া, কিন্তু সবাইকে জ্বালানো না। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জ্বালানো, কিন্তু আল্লাহ কি বলছিলেন? যে তুমি আমার ইব্রাহিমের সাথে তোমার ভালো ব্যবহার দেখাও, সুতরাং আগুনের ভিতরে জান্নাতের পরিবেশ হয়েছিল। ঠিক তেমনিভাবে ইসমাইলের বেলায় ছুরি তো তোমার কাটা বৈশিষ্ট্য, কিন্তু আমার পয়গাম্বরকে কাটা যাবে না। যেমনিভাবে আমাদের দেশে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, আরো বাহিনী আছে না, এদের কাজ হচ্ছে কি? যে ডাকাতদের শাস্তা করা, চোর ছিনতাইকারীদের শাস্তা করা। তাই বলে কি প্রাইম মিনিস্টারকে শাস্তা করে না? নিরাপত্তা দেয়, নিরাপত্তা দেয়। তার মানে যেটা খাসিয়ত, সব জায়গায় সেই খাসিয়ত বাস্তবায়ন করা যায় না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন যে, হে আমার বাবাজি, আপনি বোধহয় আপনার চেহারা আর আমার চেহারা মুখামুখি হওয়ার কারণে আপনি শরীরের মধ্যে শক্তি পাইতেছেন না, সুতরাং ওয়াতাল্লাহু লিল জাবিন, আপনি আমাকে উপর করে শোয়ান, সুতরাং আপনি আমার মুখ দেখবেন না, তাহলে মনে হয় আমাকে জবে করা সহজ হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি পরামর্শ দিলেন? যে আমাকে আপনি উপর করে শোয়ান। এইভাবে তো আপনি চুরি চালাইতেছেন। আপনি যখন চুরি চালান, আপনার ফেস আর আমার ফেস ফেস টু ফেস হয়ে যায়, আপনার মধ্যে মায়া কাজ করে, সুতরাং আমাকে ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়ান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা দেখে, আল্লাহর প্রতি পরীক্ষায় সফলতা দেখে, আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বললেন, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, কাদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এখানে অনেকেই বাবা আছেন, যারা বাবা না তাদের বাগনা আছে, বাতিজা আছে, ছোট ভাই আছে। এখন আপনারা যখন কাজ কাম থেকে বাসার মধ্যে ফিরেন, তখন যে ছোট বাচ্চা থাকে তার জন্য আপনারা চকলেট নিয়ে যান, আরও আইসক্রিম নিয়ে যান, এইভাবে বিভিন্ন দ্রব্যাদি নিয়ে যান কি যান না? বিভিন্ন খেলনার উপকরণ নিয়ে যান কার জন্য? আপনার বাসায় যে ছোট বাচ্চা আছে, নিয়ে যাওয়ার পরে ওইটা আপনি বাচ্চার কাছে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনি বাচ্চাকে বলেন যে বাবা তুমি ওই আইসক্রিমটা আমাকে দিয়ে দাও। এটা বলেন কি বলেন না? বাবা চকলেটটা আমাকে দিয়ে দাও। এই যে আপনি বললেন, এটা কি চকলেট নিয়ে খাওয়ার জন্য বললেন, না আপনার বাচ্চার আপনার প্রতি কতটুকু ভালোবাসা আছে এটা টেস্ট করার জন্য বললেন? টেস্ট করার জন্য। কারণ এই চকলেট তো আপনি বাচ্চাকে দিছেন, এবং আপনি যখন তার কাছে চাইতেছেন, আপনি তো খাওয়ার জন্য চাইতেছেন না। সে যখন আপনাকে দিয়া দিবে তখন আপনি তাকে আরো ডাবল চকলেট দিবেন। এইরকম তো বিষয়টা। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মানসা এটা তো না যে আমি ইসমাইলকে কুরবানি করাইব, এটা আল্লাহর মানসা না। আল্লাহর মানসা হচ্ছে ইব্রাহিমকে আমি বৃদ্ধ বয়সে সন্তান দান করেছি। এখন ইব্রাহিমের ভালোবাসা সন্তানের প্রতি বেশি না আমি আল্লাহর প্রতি বেশি, এটাই পরীক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আর জবেহ করার প্রয়োজন নাই, নিশ্চয় আমি সৎকর্মশীলদের এভাবে কি করে থাকি? পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই কোরআনের মধ্যে বলেছেন, এটা সাধারণ কোনো পরীক্ষা না, নিশ্চয়ই বালাউল মুবিন, এটা মহা একটা পরীক্ষা, এটা একটা অনেক বড় পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের জীবনের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের জীবনের ফিদিয়া হিসাবে এই দুম্বাকে কুরবানি করে নিলেন। আর এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি পরবর্তী যত মানুষ আসবে সবার জন্য এটা রেখে দিলাম, অর্থাৎ যারাই পরবর্তীতে আসবে সবার জন্য আমি এই 10 জিলহজ কুরবানি করাকে ওয়াজিব করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা কি শুধু শেষ না? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম পাঠিয়ে বললেন, সালামুন আলা ইব্রাহিম। সবাই বলেন আমার সাথে, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কাছে সালাম পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি যারা মুহসিনিন হয় তাদেরকে এভাবে পুরস্কার দিয়ে থাকি। এজন্য আমরা যারা কুরবানি করি, আমরা যে কুরবানি করি, এই কুরবানি কিসের জন্য করি? আল্লাহর জন্য। এখন এই যে মসজিদ আছে, মসজিদের মধ্যে অনেকে 1 লক্ষ টাকা দান করছেন। এই মসজিদের মধ্যে আছে আপনি একটা ফ্যান দান করছেন। এখন আপনি যখন দান করে দিছেন, আপনি কি পরে এসে বলবেন, ইমাম সাহেব আমার ফ্যানটা ছাড়েন? ওইভাবে কি বলবেন? কারণ আপনি যখন দান করে দিছেন এটা আপনার রয় না। দান করার মানে আপনার মালিকানা থেকে এটা চলে গেছে। কি হয়েছে? কারণ তো আপনি একটা দিয়া দিছেন। আপনি একজনকে যাকাতের টাকা দিয়া দিলেন, দেওয়ার পরে আবার বলবেন যে আমি যে টাকা দিছি ওইটা রিটার্ন দাও, এইভাবে বলবেন। কারণ এটা তো আপনি দান করে দিচ্ছেন। ঠিক তেমনি ভাবে কুরবানিও তো একটা দান। তাহলে আপনি যখন কুরবানি করে ফেললেন, এটা তো আল্লাহর জন্য হয়ে গেল। আল্লাহর জন্য হয়ে গেল না? সুতরাং এই কুরবানি তো আর খাওয়া বা এটা থেকে কোনো উপকার গ্রহণ করা জায়েজ হইত না, কারণ এটা তো আপনি আল্লাহর কাছে জন্য দিয়া দিচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
এত এহসান আর এত মেহেরবানি। আল্লাহ বলেন তোমরা কুরবানি করো, এটা গরু গোশত এটার মধ্যে কি আছে এটা তো দেখি না, তোমাদের কাজে এই পর্যন্ত তোমরা যখন জবে করো সাথে সাথে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। কি হয়ে যায়? সন্তুষ্ট হয়ে যায়। এরপরে আমি আল্লাহ বলি এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এটা তোমরা খেয়ে ফেলো, এটা তোমাদের প্রতিবেশীকে দিয়ে ফেলো, এটা তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দিল, এটা থেকে যত উপকার আছে তোমরা গ্রহণ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু কুরবানির ক্ষেত্রে। আর কোনো দানের বেলায় আপনি এটার মালিকানা থাকে না, শুধুমাত্র কুরবানি এমন একটা দান যেটা দান করার পরে আপনি উপকার গ্রহণ করতে পারেন। আমার ভাইরা, এই যে কুরবানি, আমরা কুরবানি দেই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার হায়াত, ওয়া মামাতি নিশ্চয় আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন ওই আল্লাহর জন্য যিনি সারা জাহানের মালিক। যিনি কিসের মালিক? যিনি সারা জাহানের মালিক। নবীকে বলে এটা শিখাইয়া দিয়েছেন। এজন্য কুরবানির পূর্বে আমরা এটাও বলি যে ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয় আমার হায়াত, ওয়া মামাতি নিশ্চয় আমার মৃত্যু। একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।